আল্লাহ বলে, রে বান্দা, আমার পরিচয় নিতে আসছো, আমাকে ডাকতে আসছো, আমাকে সুবহানাল্লাহ বলে ডাকো, আল্লাহু আকবার বলে ডাকো, আমাকে কত মোহাব্বত করো। বান্দারে আমাকে দেখো নাই, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে আয়াতে কারিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। কিন্তু ঈমান এমন একটা দৌলত, ঈমান এত দামি, কোন কাট্টা কাফের যদি কালেমাটা আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে পড়ে নেই, ইখলাসের সাথে পড়ে নেই, ঈমান বিল গায়বের উপরে ঈমান আনে, আল্লাহ তাআলাকে দেখে নাই, না দেখি ঈমান এনেছে, বান্দা খেয়াল করলো আমাকে চালায় কে, হাঁটায় কে, ঘুরায় কে, কর্মক্ষেত্রে আমাকে নিয়ে যায় কে। বান্দা যখন একটু গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন অনুগ্রহ করে তাকে হেদায়েতের মালাটা পরায়া দেয়, বান্দারে বান্দা যখন কালেমাটা পড়ে নেয়, আল্লাহ তাআলা ওই কালেমার বিনিময়ে, কালেমার ঈমানের বিনিময়ে বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। 4 বছর আগে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, আল্লাহ হলেন সবচেয়ে বড় মালিক। আল্লাহ এমন একজন মালিক যিনি আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মৃত্যুর মালিক, ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদেরকেও তো পারতেন এই মাজলিসে মোহাব্বত করে না আনতে, এই পরিবেশটা যদি না হইতো তাহলে তো আমরা আজকে এই সময়টুকু তো এখানে আসতাম না, ঠিক না বেঠিক? বড় বড় আমরা যখন শহরে আলোচনা করি, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, আর গ্রামগঞ্জে হয়তো একটু কম হয়, কিন্তু উভয়টাই মাহফিল, কোরআনের মাজলিস, উভয়টাতে কোরআনের আলোচনা করা হয়, রসুলের সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বরত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এমন দ্বীনি মাজলিসগুলা থেকে মানুষ কিছু খোরাক নিয়ে যাবে, মানুষ কিছু আত্মার খোরাক নিয়ে যাবে। যেমনই করে আপনার মোবাইলে চার্জ দিলে 1 দিন 2 দিন 3 দিন চলবে, যত বেশি ব্যাটারি চার্জ হবে অত বেশি আপনার মোবাইলটা সাপোর্ট দিবে, চার্জ থাকবে, মোবাইল রানিং চলতে থাকবে। মোবাইলের ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাহলে সিমের কোনো কার্যকারিতা আসবে না, ঠিক না বেঠিক? তেমনি করে কোরআন হাদিসের মাজলিসে না গেলে, আল্লাহ ওয়ালাদের মাজলিসে না গেলে, আলেমদের মাজলিসে না গেলে, কোরআনের খোরাক যদি দিলের মধ্যে না নেন, আল্লাহর বরত্ব সম্পর্ক, আল্লাহ তাআলার সাথে তাআল্লুক যদি আপনাদের যদি না হয়, আশিক মাশুকের যদি খেলা, আল্লাহ তাআলা যে মাশুক সম্পর্কটা যদি না হয়, বান্দা আপনি বেঁচেও যেন মৃত্যু সমতুল্য, বলেন নাউজুবিল্লাহ। দেখেন, মুসলমান যারা আছে তাদের দাম আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো হুকুম আছে, সবচেয়ে সমস্ত হুকুম থেকে বড় হুকুম হলো ঈমান। বলেন তো দেখি কি ঈমান? সবচেয়ে বড় হুকুম কি? ঈমান। কাফেররা, এমনও কাফের অঞ্চল আছে, কান্ট্রি আছে, দেশ আছে যারা অনেক মানুষের উপকার করে, কিন্তু তারা তাদের প্রতিদানগুলা দুনিয়াতে পেয়ে যাবে, কিন্তু ঈমান গ্রহণ না করার কারণে সারা দুনিয়ার সমপরিমাণও যদি কেউ কোনো কাফের কাউকে দিয়ে দেয়, কিন্তু এর প্রতিদানের চুল পরিমাণও জান্নাতের মধ্যে পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, ঠিক না বেঠিক? কিন্তু ঈমান এমন একটা দৌলত, ঈমান এত দামি, কোন কাট্টা কাফের যদি কালেমাটা আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে পড়ে নেই, ইখলাসের সাথে পড়ে নেই, ঈমান বিল গায়বের উপরে ঈমান আনে, আল্লাহ তাআলাকে দেখে নাই,
না দেখি ঈমান এনেছে। বান্দা খেয়াল করলো আমাকে চালায় কে, হাঁটায় কে, ঘুরায় কে, কর্মক্ষেত্রে আমাকে নিয়ে যায় কে। বান্দা যখন একটু গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, আল্লাহ রব্বুল আলামিন যখন অনুগ্রহ করে তাকে হেদায়াতের মালাটা পরায়া দেয়, বান্দা যখন কালেমাটা পড়ে নেয়, আল্লাহ তাআলা ওই কালেমার বিনিময়ে, কালেমার ঈমানের বিনিময়ে বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা বলে নিশ্চয় আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আমরা তো সবাই বলি আমাদের রব আল্লাহ, শুধু এই কথা বলে ক্ষান্ত থাকলে চলবে না। সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা কেমন ভাবে স্বীকারোক্তি দেওয়া লাগবে? রসুল আরবি, সাহাবি আজমাইনদের মতো, তাবিদের মতো, যেমন করে আল্লাহর নবী সাহাবীরা জিহাদের ময়দানেও কালেমার পতাকা উড়াইতে যাইয়া, ইসলামের ঝান্ডা ধরতে যাইয়া কোন সাহাবীর হাত চলে গেছে, কোন সাহাবীর মাথা চলে গেছে, পাও চলে গেছে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধে চাচা আমির হামদার কলিজা পর্যন্ত চাবিয়ে চাবিয়ে খাওয়া হয়েছে, তারপরেও কাফেরদের কাছে মাথা নত করে নাই। ঠিক না বেঠিক? জোরে বলো না ঠিক না বেঠিক? এভাবে আস্থাশীলতার সাথে দৃঢ়তা পোষণ করতে হবে। আল্লাহকে দিলের ভিতরে এমন ভাবে জায়গা দিতে হবে, যেমনই করে দেখেন নাই 1 বছর না 2 বছর না প্রায় 20 বছর পর্যন্ত সারা দুনিয়ার পাওয়ারফুল আমেরিকার সাথে আফগানিস্তান, যাদের বড় বড় অস্ত্র ছিল না, বাঙ্গা অস্ত্র, বাঙ্গা কোদাল, বাঙ্গা কিছু নিয়া পাহাড়ে জঙ্গলে থেকে ইমানের পাওয়ার, কালেমার পতাকা অটল থেকেছে, ঐক্যবদ্ধ থেকেছে। এই জন্য 20 বছরের মাথায় কাফেররা তাদের অস্ত্র শস্ত্র সব পালাইয়া ওই সাহাবী আজমাইনদের মতো, বদর যুদ্ধের মতো আল্লাহ তাআলা আফগানের মুসলমানদেরকে জয় দিয়া দিছে। ঠিক না বেঠিক? বছরকে বছর যাবৎ কাফেরেরা, ইসরায়েলিরা ওই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, কচি কাঁচা মাসুম বাচ্চাগুলাকে মারে, ইরান মোকাবেলা করতেছে। এখন কাফেরেরা ভয় পেয়ে গেছে, ও মুসলমান, কালেমার দাওয়াত তো দিতে হবে, এই দাওয়াত বন্ধ দেওয়া যাবে না। কিন্তু যখন কাফেরেরা তোমাদেরকে হামলা করবে, তখন এই কালেমা বলে তোমাদেরও কাফেরদেরকে হামলা করতে হবে। ঠিক না বেঠিক? সুম্মাস্তাকামু, রব্বি কারীম বলেন আল্লাহ আমার এমন একজন মালিক, তিনি জানিয়ে দিতেছেন বান্দারে, ইস্তেকামতের সাথে যখন আমি রবকে স্বীকার দেইবা, আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ঈমান আনবা তোমরা সাহাবী আজমাইনদের মতো, যেমনই করে তারা ঈমানের খাতায় অটল ছিলেন, ঈমানের খাতার মধ্যে অটল ছিলেন। ও বন্ধু, দুনিয়ার মানুষ, যুবকের দল, গদারিয়ার মুসলমান, খেয়াল করে শুনে নাও। হয়তো কারো কারো জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে, জীবনের শেষ দোয়া হইতে পারে, শেষ অনুষ্ঠান হইতে পারে, বান্দারে কারেন্ট চলে যাইতে পারে, কিন্তু আল্লাহ যে ফেরেশতা পাঠাইছে
ফেরেশতা তো চলে যায় না, এটা কোরআনের আয়াত দ্বারা আমার পরের সেন্টেন্সে আমি পরের শব্দ দ্বারাই দলিল দিয়ে দিব। এমপি মন্ত্রীদের মজলিসের মধ্যে গ্রামগঞ্জে যদি অনুষ্ঠান হয়, সন্ধ্যা হয়ে গেলে, রাত্র হয়ে গেলে সেনাবাহিনী আসলে, যৌথ বাহিনী আসলে তারাও ভয় পায়, দুই দলে নাকি মারামারি লেগে যায় কিনা, ঠিক না বে ঠিক? দুইজন এমপি দাঁড়াইছে, যদি দোনো দলে মারামারি লেগে যায়। আমরা জান্নাতের বাগানে আসছি, যে জায়গায় বসে, যে স্থানে বসে, সাগরে হোক, জঙ্গলে হোক, পাহাড়ে হোক, যেখানে থেকে বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার ইস্তিকামত দেখা, তোমার আস্থাশীলতা দেখে আমি আল্লাহ, রে বান্দা ও যুবক, ও পর্দালের মা বোন, খেয়াল করে শুনে নেই, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে একজন না, দুইজন না, তিনজন না, একদল ফেরেশতাদের জামাত পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের জামাত আপনাদের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, এই জন্য আপনারা খুশি না বেজার? এমপি মন্ত্রীদের মাজলিসে ফেরেশতা আসে, কোনো সময় শুনছেন? বলেন না জোরে, নাকি ভয় পাইতেছে? কিন্তু কোরআন হাদিসের মাজলিসে আপনি একজনে দাওয়াত দিতেছেন, এক ভাইয়ের ভাই নামাজে আসো, আপনার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছে আপনার পাহারাদার হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ জানায় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কে জানায় দিছে? কারণ এই জায়গায় যদি মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। দান বলতে বলতে, দানের শেষ বলতে বলতে মরে যাবেন, জান্নাত পাওয়া যাবে গ্যারান্টি আছে। কোনো ভাইকে নামাজের ডাক দিতেছেন, তাবলিগের জন্য ডাক দিতেছেন, প্রতিমধ্যে মারা গেছেন, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকা বলতে বলতে নৌকা ডুবে গেছে, মানুষ চলে গেছে, কিন্তু জান্নাত পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলাকে আল্লাহ বললে মরতে দেরি, কিন্তু ওই ইমানদার মুসলমানের জন্য জান্নাত পাইতে দেরি হবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। ঈমানের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ জানায়া দিলেন, শুধু আল্লাহ বললেন, এটা বলেন নাই তোমাদের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ সুসংবাদ পর্যন্ত দিয়ে দিয়েছেন। বলে কিসের সুসংবাদ? হুজুর খিচুড়ির সুসংবাদ নাকি? হুজুর মিষ্টির সুসংবাদ নাকি? আল্লাহ বলে, না রে, এরে বান্দা, আজ থেকে আপনাদেরকে কেউ কোনো খিচুড়ি বা বিরিয়ানির সুসংবাদ দেয় নাই। দিছে? দেয় নাই। আল্লাহ তাআলার কালামে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, আল্লাহ জানায়া দে, বান্দারে, আল্লাহ তা আমি আল্লাহর পরিচয় নেওয়ার জন্য আসছো, এই জন্য বান্দা সুসংবাদটা নিয়ে যাও। ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে বান্দা, আমার পরিচয় নিতে আসছো, আমাকে ডাকতে আসছো, আমাকে সুবহানাল্লাহ বলে ডাকো, আল্লাহু আকবার বলে ডাকো, আমাকে কত মোহাব্বত করো। বান্দারে, আমাকে দেখো নাই, এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে আমি এই আয়াতে কারিমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম। এই জন্য সাহাবী আজমাইনদের জীবন বৃত্তান্ত থেকে আমাদের
নিজেদের ঈমানকে পরিপুক্ত করতে হবে। সময় সংকীর্ণ, রাত অনেক হয়ে গিয়েছে, গরমের সৃজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর আলোচনা করে ঈমান কেমন তাজা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমিনু কামা আমানান নাস, ও মানুষ ঈমান আনো যেমন ঈমান এনেছিল রাসূল আরবীর সাহাবীগণ। বলেন সুবহানাল্লাহ। ওনাদের ঈমানের কোনো তুলনা হয়? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই আবু বকর, বলেন না আমার সাথে, আজও সেই আবু বকর আর ওমর নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত ওমর, ওনার আমলে একজন সাহাবীর ঈমানের তেজস্ব। আরে ওমরের তো কোনো তুলনাই চলে না, আবু বকরের তো আরো না। জনৈক কবি বলেন, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में नाम रहेगा। दुनियार मानुषेरे হযরতে আবু বকরের কোনো তুলনা হয় না, উমরের কোনো তুলনা হয় না। ও দুনিয়ার মানুষ, খলিফা উমরের জমানায় রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ, মুসলমান কালেমার ঝান্ডা নিয়ে ময়দানে উপস্থিত। খলিফা উমর, হযরত উমর হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা উঠাইয়া দিলেন। বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, যাও রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে তুমি কমান্ডার। দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, যুবক ও মুরব্বী বাবা, ঈমান কেমন হতে হবে? ঈমান যদি মজবুত না হয় তাহলে আমাদের মতো তো কত মানুষ আছে টাকার বিনিময়ে ঈমানকে বিক্রি করে ফেলে কাফেরদের কাছে। ঠিক না বেঠিক? সংক্ষেপে বলবো, সময় সংকীর্ণ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে উনি নিজে কমান্ডার। বর্তমান জমানায় কমান্ডাররা, বিশেষ করে কাফেরদের কমান্ডাররা পলায়া থাকে, কিন্তু দেখছেন না কতদিন আগে মাত্র যুদ্ধ বন্ধ, ইরান আফগানিস্তানের মুজাহিদেরা, ফিলিস্তিনের মুজাহিদেরা কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য ইসলামের ঝান্ডা নিয়ে লড়েছে। কখনো তারা পলায়ন করে নাই। ঠিক না বেঠিক? একজন শহীদ হয়ে গেছে, আরেকজন ময়দানে বের হয়ে গেছে, মা বোনেরা পর্যন্ত ময়দানে বের হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা, ছোট ভাই বড় ভাইকে বলে, বাইরে যাও ভাই, যাও আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। হায়রে, তাদের ঈমান থেকেও ১৫০০ বছর আগে যাওয়া লাগবে না, এখন খেয়াল করলেও তো আমাদের ঈমানের অবস্থা কেমন এটা আমরা বুঝি। আমাদের হালত হইল আমরা বেশি বেশি করে কাফেরদের অনুসরণ করি, আর মোবাইলের মধ্যে যে ভাইরাস আছে, ভালো জিনিস, ওয়াজ নসিহত এগুলা শুনতে চাই না।
আর বেশি বেশি করে শুধু গান বাজনা ইত্যাদি টিকটক হাবি যাবি যেগুলা দেখলে সারা রাত 2টা 3টা বাজে, যেই টাইমে ঘুম আসে ওই টাইমটা তাহাজ্জুদের টাইম। এমন করতে করতে জীবন যৌবন সব শেষ হয়ে যায়, ঠিক না বেঠি? হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের কমান্ডার, আল্লাহু আকবার। রোম সম্রাট তার সেনাদেরকে কাফেরদের সম্রাট বলে দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, ঈমান এনেছে আব্দুল্লাহ বিন হুযাফা। আমি শুনেছি রে, আব্দুল্লাহ বিন হুযাফা না শুধু সাহাবী আজমাইন, তাদের ঈমান নাকি অনেক মজবুত। কিন্তু এখানে সেনারা তোমরা একটা জিনিস খেয়াল করো, মুসলমানদের মধ্যে বড় বড় নেতারা যদি বন্দী হয়ে যায় তাদেরকে তোমরা হত্যা করবে না, বন্দী করে আমি রাজা মশাই আমার দরবারে নিয়ে আসবা। আমার দরবারে নিয়ে আসলে আমি দেখব যে মুহাম্মদের হাতে যারা বায়াত গ্রহণ করে ঈমান আনছে তাদের ঈমান কেমন মজবুত, এটা আমি পরীক্ষা করব। সেনারা তাদের নেতা, কাফেরদের নেতা, রোম সম্রাটের নেতার কথা অনুসরণ করে কথাটা মানল। ঘটনাক্রমে আব্দুল্লাহ বিন হুযাফা একজন এবং উনি আরেকজন ওনার বন্ধু, যার সাথে সব সময় নামাজের প্রতিযোগিতা ছিল, রোজার প্রতিযোগিতা ছিল, নফল নামাজের প্রতিযোগিতা ছিল, মানুষকে নামাজের দিকে ডাকার প্রতিযোগিতা ছিল, সৎ কাজের আদেশের প্রতিযোগিতা ছিল, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করার প্রতিযোগিতা ছিল। দুজন বন্ধু একসাথে বন্দী হয়ে যায়। কাফেরের আব্দুল্লাহ বিন হুযাফা এবং ওনার বন্ধুকে, উভয়জনকে বন্দী করে রোম সম্রাটের দরবারে নিয়ে আসে। একটু জিকির করি, লা ইলাহা। কয়টা বাজে সারি সময়টা জানাতে কোন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের তো কষ্ট হচ্ছে, ছেড়ে দেয় নাকি? আলোচনা করতেছিলাম সাহাবী আজমাইনদের ঈমানের ব্যাপারে। ঈমান কত মজবুত খেয়াল করে শুনবেন। মাত্র হয়তো আর 10-15 মিনিট বা 20 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করব। তারপরে যিনি আপনাদের এলাকার মুরব্বী আল্লামা মুফতি নজরুল ইসলাম সাহেব, উনি দোয়া করবেন, কিছুক্ষণ আলোচনা করবেন, কারণ উনি অসুস্থ মানুষ, তারপরেও ছুটে এসেছেন আপনাদের এখানে। যিনি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে আমাদেরকেও বিভিন্ন জায়গায় নিয়ে যায়। কিন্তু বন্ধুবর কর্মের সিজনে আমরা সব জায়গায় যাই না। যখন আমাদের বন্ধু মানুষ এবং আলেম ওলামারা কোনো আবদার করে, বা আমরা যখন ওনাদেরকে আবদার করি, এটা পালাইতে পারি না, ঠিক না বে ঠিক? কারণ আলেমে আলেমে সম্পর্ক, ঠিক না বে ঠিক? দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো, আব্দুল্লাহ বিন হুযাফা এবং ওনার বন্ধু বন্দী হয়ে যায়। রোম সম্রাটের দরবারে উভয়জনকে নিয়ে আসা হয়। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান কেমন পাওয়ার, এটা দেখার জন্য উভয়জনকে সীমা অতিরঞ্জিত করে বেতের আঘাত করে শুরু করলো। আর বলতে লাগলো, মুহাম্মদের হাতে তোরা বায়াত গ্রহণ করে কালেমা পড়েছিস, কোন সাহসে? তাড়াতাড়ি করে মুহাম্মদের ওই কালেমাকে বাদ দে, আল্লাহকে বাদ দে, মুহাম্মদকে নবী মানা বাদ দিয়া দে। ও বন্ধু কিন্তু দেখলো এত অত্যাচার, অবিচার, এত মারতে মারতে আব্দুল্লাহ বিন হুযাফার বন্ধুকে শরীর রক্তাক্ত করে ফেললো। দেখছে তার বন্ধুর শরীরে রক্ত দেখে যেন
আব্দুল্লাহ বিন হুযাফা আমিরুল মুমিনিন, যাকে সেনাপতি বানাইছে কমান্ডার, উনি ভয় পায় কিনা দেখলো না চুল পরিমাণ, বরঞ্চ আব্দুল্লাহ বিন হুযাফা বলে, কাফের রে, মুসলমান কোনোদিন কাফেরদের সামনে মাথা নত করে না। আল্লাহু আকবার। তাহলে এখন কাফেররা যদি, এখন তো এমন পরিস্থিতি আমাদের দেশেও দলমত নির্বিশেষে বিগত আমলেও দেখছি, সব সভা অনুষ্ঠান হয়, কয়েকবার ইজতেমা বন্ধ করে দিচ্ছে। দলমত নির্বিশেষে অন্তত লাস্টের দিন সবাই কিন্তু দোয়া করতে হইলেও যায়, ঠিক না বেঠিক? আপনি তবলিগ করেন না করেন, দোয়া করার লাগে সবাই কিন্তু ধা করে থাকে, ঠিক না বেঠিক? বিরোধিতা করে অনেকে, কয়েখানে পোলামায়া পালায়া তুইয়া, এরা 3 চিল্লা জায়গা, 2 চিল্লা জায়গা, 1 চিল্লা জায়গা, 3 দিন জায়গা। আমি অনেক সময় এদের কথার জবাব দেওয়ার জন্য এভাবে বলি, যারা এ কথা বলে যে বউবিডি পালায়া তুইয়া কই যায় 3 চিল্লা বা এক সালের জন্য, আমি বলতে চাই যারা 10 বছর 15 বছরের জন্য বিদেশের বাড়িতে চলে যায়, তারা কি তাদের বউ বেড়ি সোনালী ব্যাংকে বন্ধক দিয়া যায় নাকি? কি বলেন, ঠিক না বেঠি? তাহলে ইসলামের জন্য বের হইলে খালি দোষ ত্রুটি ধরা, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ঠিক না বেঠি? দলমত নির্বিশেষে এইবারও ইজতেমা বন্ধ করে দিয়েছে সরকার, এটা ঠিক করে নাই। বিগত আমলে হতে কিছু কয়েকবার বন্ধ করে দিয়েছে বিভিন্ন অজুহাত দেখাইয়া। এই সমস্ত অজুহাত আল্লাহর দরবারে কাজে আসবে না। সারা দুনিয়ায় পুরা পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে আপনারা জানেননি? আমি যতটুক জানি, যতটুক গবেষণা করেছি, বই পুস্তক পড়ে, 206টা রাষ্ট্র আছে। এর মধ্যে 196টা রাষ্ট্র স্বাধীন আছে। কিন্তু বন্ধুরে আমার, শুধু স্বাধীন রাষ্ট্র না, 206টা রাষ্ট্রের মধ্যে তা দাওয়াত ও তাবলীগের এই কালেমার মেহনত চলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা এবং তার বন্ধু উবাইদুন যখন বন্দী হয়ে যায়, রোম সম্রাট তার বন্ধুকে বেত্রাঘাত করলো, শরীর রক্তাক্ত করলো, উপায় পেল না। উপায় না পাইয়া সেনাদেরকে বলল, সেনারা অনেকগুলা তোল, বিশাল বড় আপনারা যে খিচুড়ি পাকান, বিরিয়ানি পাকান বড় পাতিলের মধ্যে, আপনাদের এলাকায় পাতিল বলো তো, বাজিরে ইনের তোরা পাতিল খদ্দ না ওয়ারা না, আরব দেশের মতো খদ্দ ওয়া নবুজ আর কথা কিল্লে কই বুঝেন না আপনারা? পাতিল বলে তো, আমার বাড়ি চিরাং, তো 2-1টা কথা বললাম আর কি, সময় নাই, থাকলে বলতাম, হযরত বসে আছে। বিশাল বড় একটা পাতিলে তোল গরম করার জন্য বলছে। খেয়াল করে শুনবেন, মনের কান দিয়া দিলকে নরম করবেন। সাহাবী আজমাইনদের আলোচনা শুনে 2 ফোঁটা চোখের পানিগুলা বের করে দিবেন। হয়তো আজকের এই আলোচনা আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। ওই তলগুলা যখন টকবক করে বাদ যখন ফুটে উতরাইতে থাকে, উপরের দিকে মারগুলা টকবক করে উঠতে থাকে, তখন বৌমাকে শাশুড়ি বলে, মা গো দেখো না বৌমা, বাদগুলা মনে হয় ফুটে গেছে, একটা টিপ দিয়ে বুঝো। তোল যখন উতরানো শুরু করলো, তার বন্ধু, প্রধান বন্ধু, যিনি জিহাদের ময়দানের কমান্ডার, উনাকে ওই তোলগুলো যখন টকবক করতে লাগলো, গরম তোলের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফা, যার সাথে তার নামাজের প্রতিযোগিতা ছিল, দাওয়াত ও তাবলীগের প্রতিযোগিতা ছিল, ইশরাক নামাজের প্রতিযোগিতা ছিল, নফল রোজার প্রতিযোগিতা ছিল, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা ছিল, কোনোদিন আব্দুল্লাহ বিন হুযাফাকে হারাইতে পারে নাই, কমান্ডারকে হারাইতে পারে নাই। ও বন্ধু, গরম তোলগুলা যখন টকবক করতে লাগলো, ওই গরম উত্তপ্ত তোলের ভিতরে
আব্দুল্লাহ বিন হুযাফা ওই বন্ধুকে সাথে সাথে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফার বন্ধু সাথে সাথে লা ইলাহা বলেন না ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন। এই অবস্থা দেখে আব্দুল্লাহ বিন হুযাফা কাফেররা হতভম্ব, কিরে মৃত্যুর সময় কালেমা উচ্চারণ হয়ে গেছে, এই কালেমা বলে মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই, ঠিক না বেঠিক? কাফেররা খেয়াল করলো আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে টলমল করে পানি গড়ে গড়ে পড়ে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে। বন্ধুরে, যুবকের দল, কালেমার এটা যে বড় একটা হুকুম, আমি বলেছিলাম এর পাওয়ার অনেক বেশি। 1000 বছর 100 বছরের কাফের যদি ইমানের সাথে ইখলাসের সাথে যদি কালেমা পড়ে জীবনে আর কোনোদিন কুফরিতে ফিরে না যায়, পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফার চোখের পানিগুলা দেখে রোম সম্রাট হতভম্ব হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। রোম সম্রাট সেনাদেরকে বলল, সেনারা আব্দুল্লাহ বিন হুযাফাকে বলো কেন কান্না করতেছে, মনে হয় তার বন্ধু তোলের মধ্যে ছটফট করে করে মারা যাওয়ার কারণে মনে হয় ভয়ে কান্না করতেছে, ক্রন্দন করতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাসূল আরবির হাতে বায়াত গ্রহণ করেছি, আমি 1000 বার যদি আল্লাহ আমাকে জীবন দেয়, আমি আব্দুল্লাহ বিন হুযাফা কালেমার পতাকে মাটিতে পড়তে দিব না। কালেমার ইমানের এত পাওয়ার, 1000 বার জীবন দিব, তারপরেও কাফেরদের সামনে মুসলমান মাথা নত করবে না। দুনিয়ার মানুষ রে, আব্দুল্লাহ বিন হুযাফার এই অবস্থা দেখে রোম সম্রাট শেষ উপায় না পাইয়া একটা কামরার মধ্যে নিজের সুন্দরী রমণীকে সাজাইয়া অলংকার রাজি দিয়া রাত ভর ওখানে আব্দুল্লাহ বিন হুযাফাকে ওই কামরার মধ্যে ঢুকাইয়া দিল, যে কামরাতে কেউ নাই। এই কথাটা বলে আমি শেষ করে ফেলবো। আব্দুল্লাহ বিন হুযাফা উপায় না পাইয়া পবিত্র কালামে পড়েছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকার অশ্লীল পাপাচার থেকে হেফাজত করে। আব্দুল্লাহ বিন হুযাফা খেয়াল করলো এখন তো বড় ইমানের পরীক্ষা আরো বড় শুরু হয়ে গেছে, কারণ অনেক মানুষ নারীর কাছে মাথা নত করে দেয়, গুনার কাছে নিজের জীবনকে লেলে দেয়। আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে রফিক আলার সাথে সাজদার মধ্যে দিদার করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি ছাড়া এই পরীক্ষায় পাশ করানোর মালিক কেউ নাই। এইভাবে সালাত আদায় করতে করতে যতক্ষণ পর্যন্ত ফজরের টাইম না হইছে, সুবহে সাদিক না হইছে, এইভাবে আলোকিত না হইছে, ততক্ষণ পর্যন্ত নামাজ চালায় গেছে। সুবহানাল্লাহ। রুম সম্রাটের ওই যে কন্যা, সুন্দরী কন্যা, যার পুরা শরীরটা উলঙ্গ ছিল, অলঙ্কার দিয়া সাজানো ছিল, সে রাগ হইয়া বের হয়ে গেল, বাবার দরজার মধ্যে নক করলো, চাইয়া বলতেছে, বাবা কার কাছে পাঠাইলা? ইলা আইনা সাজারিন আও ইলা হাজারিন, গাছের কাছে পাঠাইছো না আমাকে পাথরের কাছে পাঠাইছো? ও বাবা, গাছ কথা বলতে পারে না, পাথর কথা বলতে পারে না এটা জানি, এমন একটা মানুষের কাছে পাঠাইছো যার ঈমান অনেক মজবুত, অনেক পাওয়ার। গুনাহ করা, গুনার কাছে ঈমান বিক্রি করবে তো দূরের কথা, সারা রাতটা শুধু কার দরবারে সেজদা করতে করতে কাটাইয়া দিছে। বাবা গো, বুঝার আর বাকি নাই। এমন মুসলমানদের ঈমানকে হারানো, মুসলমানদেরকে হারানো বাবা তোমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আমাদেরকেও সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারি, আজ সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারো, এই ঐক্যবদ্ধ এইভাবে কালেমার ঈমান নিয়ে যদি দাওয়াত ও তাবলীগের জন্য ডাকা হয়, মতনৈক্য করা যাবে না। হেফাজত ইসলাম ডাকলে মতনৈক্য করা যাবে না। বিভিন্ন ইসলামী দল যদি ডাকে মতনৈক্য করা যাবে না।
সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কালেমার পতাকা নিয়ে সমাজে সমাজে মহল্লায় মহল্লায় বের হয়ে যাও বন্ধু, সারা দুনিয়ায় ইসলামের পতাকা কালেমার পতাকা উঠানো শুধু সময়ের ব্যাপারে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাকে সর্বপ্রথম বুঝার, সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেক বলুন আমিন।